তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান দিও তুমি শীতল আরশে নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও জোরে বলি আমিন আমরা জান্নাত চাই আমরা জান্নাত চাই আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও পড়ি আমিন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করো যদি হালালকে হালাল মানো হারামকে হারাম মানো খাদ্যে ভেজাল না দাও ওজনে কম না দাও ও বান্দা তুমি যদি কাউকে না ঠকাও কারো হক যদি না মারো তোমার ভাই মারা গেছে তোমার ভাতিজা ইতিম মাথায় হাত বুলাও আর বলো আমি তো তোর বাবার মতো তোর কি এর টেনশন কিন্তু জমি জমা দিয়া সব প্রসার কইরা ফেলছি আসেনি ভাই মারা গেছে ভাতিজা ইতিম কিভাবে তার জমিগুলা মারবো ওই টেনশনে সাসা তাহে আসে না নাই আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি এগুলা থেকে বেঁচে থাকো আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব যেই উদ্যান দান করব এমন জান্নাত দান করব 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার 9 আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দেব সুবহানাল্লাহ আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর জোরে বলুন আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতটা ভালো হয় না লাগে আল্লাহু আকবার আসতে দেখি এই খড়িয়া বাজার দড়িকান্দি কত জোরে আওয়াজ করতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল ফাওজুল কাবীর মাশাআল্লাহ আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা এখনো সজাগ নাকি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করো আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি এমন উদ্যান রেখে দিয়েছি ও বান্দা যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহমান রেখেছেন কে ওই দিক দিয়ে আযান হয় আমার চাচার খবর থাকে না চাচা একটা হাসি দিয়া বলি আল্লাহ 3টা মেয়ে দিয়েছে 4টা ছেলে দিয়েছি মেয়েগুলো বিবাহ দেওয়া শেষ আল্লাহ দিলে 4 জন বিদেশে থাকে আমি একটা দায়িত্ব মুক্ত মাশাআল্লাহ আমি এখন খুব ফ্রি চাচাই ফ্রি এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোমার 4 ছেলে লন্ডন থাকে এটা তোমার বড় শুকরিয়া এটা তোমার হেবিট এটা তোমার ক্রেডিট নয় আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দেখতে চাই কার সেজদা কার রুকু কার ডাক দেওয়া আমি আল্লাহর কাছে সুন্দর ঠিক কিনা আল্লাহ তাআলা বলে না এই খড়িয়া বাজারে তোমার কয়টা দোকান আছে দেখতে চাই আমি আল্লাহ তাআলা বলে না তোমার আড়াইহাজারে কত ব্যবসা আছে আমি জানতে চাই এই দড়িকান্দিতে তোমার কয়টা জমি আছে তুমি কত ফসল ফলাতে পারো আমি আল্লাহ দেখতে চাই না ও বান্দা আমি আল্লাহ দেখতে চাই কার সেজদা বড় সুন্দর ঠিক কিনা রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর
দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মোবাইলে হ্যাঁ যুবক ছেলেরা আজকে মোবাইল নিয়ে ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরে এমন ভাবে পড়ছে কোন দিক দিয়ে নামাজ যায় আজান হয় আজানের শব্দ আমার যুবক ভাইয়ের কান দিয়া যায় না 5 বার দৈনন্দিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয় আমার যুবক ভাই শোনে না কিন্তু মোবাইলের মধ্যে গার্লফ্রেন্ড ছোট্ট একটা মিস কল দিছে এটা আমার যুবক ভাই শুনতে পাই ঠিক কিনা যুবক ভাইরা রাগ করতেছ ভাইরা আমার বন্ধুরা আমার এই মোবাইল এসে দুনিয়াটা শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আরে গুড়া কি আর বুড়া কি বুড়ারে শুধু শিখাইয়া দিবেন যে ইউটিউবে এইভাবে ঢুকা যায় দেখবেন বুড়ার আর খানার দরকার নাই কথা কয় না ওই দিক দিয়ে আমার খালাম্মায় ডাকে ও স্বামী আসো খাবার খাবো তুমি খাও আমি পরে খাইয়া নেবো আগে দিয়ে তুমি মোবাইল বোঝার আগে তোমার ডাক দিলে খাইতে আইতার এখন খালি মোবাইল ডেলে ফইরা দিছো চাচামিয়া খবর সাক আরে খুব জানোস নি কি একটা গরম খবর আইছে ওই নিচে দেখা যায় যে 14 বছর আগের খবর এটা দর জানে না দেখছে গরম খবর কুতুরে ডাক দিয়া কয় জানো কোনো খবর মিয়া রাও খবর এটা কইয়া লাইছে আছে না নাই এই মোবাইল আইসা দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যুবকরা রাগ হইতেছ মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন বসে না কথাটা একটু মিলাইয়ে নিন কথাটা মিলাইয়ে নিন কথা বলেন ঠিক কিনা মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন বসে না পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক কথা বলেন ঠিক কিনা পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক মোবাইল সারা দিন কাটে না মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় এমন বসে না ঠিক কিনা কমু কমু সামনে আগামু যুবকরা রাগ হইবা রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে দু চোখে ঘুম আসে না ঠিক না বেঠে 12টার পরে নার্গিস যখন ফোন করে দু চোখে ঘুম আসে না ফোনে চ্যাট করিয়া সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সারা রাত জাগিয়া ফজরের সালাতে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন বসে না কথা বলেন ঠিক কিনা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া কয় মোরে শোনা বন্ধু ভুইল না মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন আরে মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন বসে না পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক মোবাইল সারা দিন কাটে না মোবাইল আসিল কি ধুলা লাগিল পড়াশোনায় অমন বসে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা অনেক যুবক দেখবেন এই মোবাইল কিনতে গিয়ে বাবার সাথে কত রাগারাগি হয় ও যুবক ভাই তুমি যে তোমার বাবাকে তুমি বারবার বলতেছো বাবা একটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও তুমি কি জানো তোমার এই বাবা এক জোড়া জুতা দিয়া বছরের পর বছর ঈদ কাটায়া দেয় তোমার এই বাবা একটা জামা দিয়া বছরের পর বছর ঈদ কাটায়া দেয় তুমি যে খাবার খাও তোমার বাবা কত কষ্ট করে করে খাবার জোগায় ঠিক কিনা এ যুবক ভাই তুমি সন্তান তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করবে তোমার বাবা তোমাকে নিয়ে আনন্দিত হবে আর তুমি যখন ঘরে আসো তোমার বাবার নাই একটা মোরসা মারে আছে না নাই এমন যুবক
আছে না নাই? এই দড়িকান্দি খরিয়া বাজার এমন যুবক নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছে বান্দা আমি আল্লাহ দেখতে চাই কার আমল সুন্দর, আমি আল্লাহ দেখতে চাই কার সাজদা সুন্দর, আমি আল্লাহ দেখতে চাই কার রুকুগুলা সুন্দর। কে আমি আল্লাহকে সুন্দর বলে ডাক দেয় বলেছেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলে বান্দা আমি মওত এবং হায়াতের মধ্য দিয়ে তোমাকে বানালাম, আমি দেখতে চাই কার ইবাদত আমি আল্লাহর কাছে সুন্দর বলেছেন কে? আরে কোরআন থেকে কথা বলতেছে, কোরআনে কোনো ভুল আছে? আছে আছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ও কোরআন তোমার থেকে যে কথা বলি কথা শুনি, তুমি যে আমাদেরকে দিক নির্দেশনা দাও, ও কোরআন জানায়া দাও তোমার কোরআনে কোনো ভুল আছে নাকি? কোরআন সাথে সাথে জানায়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে কোরআনকে তোমরা দিক নির্দেশনা মানতে পারো, ঠিক কিনা? কোরআনে কোনো ভুল আছে? এই কোরআন কি আমি কুমিল্লা থেকে নিয়ে আসছি? কথা বলে না, কুমিল্লা থেকে নিয়ে আসছি? এটা এই জায়গার কোরআন, কথা বলেন ঠিক কিনা? এটা দড়িকান্দির কোরআন। দড়িকান্দির কোরআনের মধ্যে আর মুক্কান কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? যেহেতু আজকে কোরআন থেকে একটু কথা বলবো, সময় খুব অল্প, আজকে আমরা একটু ছোট্ট করে একটু কোরআনের পরিচয়টা জানি। আসেন, জানার দরকার আছে নি? এই কোরআন কে পাঠালো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কখন আসলো, কেন আসলো? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন ও কোরআন তোমাকে দুনিয়ার মধ্যে কে নিয়ে আসলো? এই প্রশ্ন যখন আমরা দড়িকান্দি থেকে কোরআনকে ছুড়ে দেব, কোরআন নিজেই জবাব দিয়ে দেবে, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন নিজেই জবাব দিয়ে দেয়, জিবরাইল আমিন আমি কোরআনকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন, কোরআন ও কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো বুঝলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলবে আমার নির্দিষ্ট বাড়ি হচ্ছে ওই কোথায়? লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন কি? এটা কার বাণী? কার বাণী? এতে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষিপ্তভাবে বলে যাই, যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন 12 মাস আছে, 12 মাসের মধ্যে তুমি কখন নাজিল হয়েছ? কোরআন সাথে সাথে দেরি করবেন না, সংক্ষিপ্ত করবেন না, কোরআন সাথে সাথে জানায়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে জানায়া দেয় আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো বুঝলাম, ও কোরআন তুমি দুনিয়ার মধ্যে কেন এসেছো, কোন কারণে এসেছো, আর তোমাকে মানলে লাভ কি? কোরআন বলে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা বলতেছি, কোরআন থেকে মিলায়া নেবেন। কোরআন বলে তুমি যদি কোরআনকে আইডল মানতে পারো, তুমি যদি কোরআনকে নেতা মানতে পারো, কোরআনকে লিডার মানতে পারো, এই কোরআনকে যদি দিক নির্দেশনাকারী মানতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার
সাজিয়ে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দরিকান্দিবাসী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই দরিকান্দি, এই মসজিদে আপনারা যখন যান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ও আব্দুর রহমান, তুমি এসেছো, আমি আল্লাহ খুশি হয়েছি। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যান, আল্লাহ তাআলা বলে, ও আব্দুর রহমান, তুমি এসেছো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আপনি যখন রুকুর মধ্যে যান, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত আপনার পিঠের মধ্যে বুলায়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনারা সেজদায় যান, আপনারা মনে করেছেন দরিকান্দি মসজিদে কার্পেটের মধ্যে সেজদা দেন, টাইলসের মধ্যে সেজদা দেন, পাকার মধ্যে সেজদা দেন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমরা দেখো, তোমরা টাইলসে সেজদা দাও, তোমরা দেখো, তোমরা যাই নামাজে সেজদা দাও। আমি আল্লাহ বলে দিলাম, তোমার এই কপাল আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা ঠেকায়া দিয়েছো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি দেখতে চাই কার ইবাদত সুন্দর, কে সুন্দর করে ইবাদত করতে পারি। ও বান্দা, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মোটা হয়ে গেছে, পড়তে চায় না কোরআন। এই কোরআনের মধ্যে কি আছে ধইরাও দেখে না, পড়েও দেখে না। একজন ডাক্তার এসেছিল আমেরিকা থেকে, সে এসে বলেছে, আমি বাংলাদেশে মুসলমান পাইছি, ইসলাম পাই নাই, কিন্তু বিধর্মী দেশে আমি মুসলমান পাই নাই, ইসলাম পেয়েছি। কেন বলেছে? এই কোরআনকে তারা রিসার্চ করে করে যত তথ্য আছে সব বের করতেছে, আর আমরা বাংলার মুসলমান খালি দোকানপাটে বইসা একজন আরেকজনের পেছনে গিবত আর গিবত। কথা বলেন ঠিক কিনা? গিবত আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আজকে সমাজ ধ্বংস, সুদ, ঘুষ, দুর্নীতি। আর এই কি বলতাম, একটা মানুষ একটু বিল্ডিং করলে কেমনে করলো, কেমনে কি মামুন এই দিনে না দেখছি তে জঙ্গি ফিরে আটে, কেমনে এতটার মালিক হয়ে গেল? আছে না নাই? একতলা বিল্ডিং করে লাইছে, বিল্ডিং করে লাইলো কেমনে? আচ্ছা, এই সময়টা নিজের পিছনে দিলে সেও তো হতে পারত। আমরা বাংলাদেশের মানুষ কেন পিছায়া জানেন? শুধু একজনের পিছনে আরেকজনের লাইগা থাইকে, একটু আগায়া যাইবো 4-5 জনে বের দিয়া ধরে। আমরা মানুষ হয়েছে এরকম, মানুষ হয়ে গেছে এরকম আমরা। আবার কিছু মানুষ তো আছে যা খায় তাই খায়, আছে না নাই? ডানেও খায়, বামেও খায়, সামনেও খায়, পিছনেও খায়, উপরেও খায়, নিচেও খায়। আমরা মানুষের স্বভাবটা কেমন হয়ে গেছে জানেন? 3টা বিস্কুট একসাথে কইরা একটা কুকুরকে দাওয়াত করবেন, কুকুর আয় খায়। কুকুর দেখবেন একটা মুখে নিব, আরেকটা এমনি খাবলাতে ধরে রাখবো, আর দেখে মেশায় থাকবো, কেউ নিয়ে লয়ে যায়। কথা কয় না হুজুর? মানুষের স্বভাব এখন এরকম হয়ে গেছে, কিছু খায়, কিছু আতলয়, আবার চায় তাই কেউ নিয়ে যায়। আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, মানুষের স্বভাব কেন এরকম হয়ে গেল? দরিকান্দি যারা আছেন, আলহামদুলিল্লাহ, আজকে আমি দেখলাম কালেকশন হওয়ার সময় যেভাবে আপনারা টাকা দিয়েছেন, আপনারা জানেন আহারে কাপড় নিয়ে কবরে যাব, ওই কাফনের কোনো পকেট নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেভাবে আপনারা হুম রেখে টাকা পয়সা দিয়েছেন, সিমেন্টের বস্তা দিয়েছেন, আমি শুনেছি, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছি। আল্লাহ, এই দরিকান্দির মানুষেরা জানে তারা কবর দেশে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে না, ঠিক কিনা? এই দরিকান্দির যার কোটি টাকা, তার জন্য রঙিন কাপড়, রঙিন কাপড়। ঠিক বলে, কথা বুঝতে হইব মামুন ভাই, মহাপতি মানুষ। এই এলাকাতে যে কোটিপতি, তার জন্য হলুদ কাপড়। উনি মুরব্বী হুজুর, আলেম মানুষ, আমার দেখে ভালো লাগছে। উনি মুরব্বী, আপনাদের এলাকায় আছে, ওনার জন্য উনি যেহেতু পাঞ্জাবিটা পরে আছে, সবাই মিল্লা চিন্তা করছে ওনাকে পাঞ্জাবিটা দিয়ে দিবেন কবরে। আমি হুজুর বক্তা মানুষ, এই জন্য আমার এই কোটিটা দাম দিয়ে বানাইছে, এই জন্য আমাকে এটা দিয়ে দিবে। না না না, এই দরিকান্দিতে যে কোটিপতি, তার জন্য 3 কাপড়, আর এই দরিকান্দিতে যে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তার জন্য 3 কাপড়, ঠিক কিনা? এই পৃথিবী একটা ধোঁকা, সন্তান ধোঁকা,
স্ত্রী ধোঁকা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ধোঁকা। এখন বলবেন হুজুর আমার যে বন্ধুটা আমাকে ছাড়া খায় না, একটা পুরিও আমরা 2 ভাগ করে 2 বন্ধু খাই। আরে আমার বন্ধু একটু কাজটা এমপি পড়াইতে পারে না, আমার কাছে হটস্পট নাই, আসেনি আছে। আমার বন্ধু একটু কাজটা আসে, আমার কাছে হটস্পট নিয়ে চালায়, এমবি চালায়। হুজুর কিভাবে বললেন বন্ধু বান্ধব ধোঁকা? আপনাদেরকে জানায় দে, আপনার যেই দিন মৃত্যু হবে ওই বন্ধু সেই দিন বলবে না বন্ধুকে আমার কাছে রেখে দে, বলবে। আবার সেও বলবে না আমি আমার বন্ধুর সাথে কবরে চলে যাই, এটাও বলবে। কিছু কথা বলবো, শুনেন ভাইয়ের আমার বন্ধুরা আমার। কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত রাত পর্যন্ত যে আপনারা বসে আছেন এটাই তো অনেক। আমার মনটাকে একটু ভিডিও করে নিয়ে দেখাইতাম, যারা 10টা বাজে মাহফিল থুইয়া ঘুমায় যায়। আছে নাই কারবার? মাহফিল একদিকে গোসুয়ে জায়গা কম্বলের নিচে, বউ কয় কিতা গো যাইতা না মাহফিল? ওকে কি আর হুজুর, খালি হুজুরে মাইক টিয়ার করা বাস। আমরা এমন তো এরকম নাই মাশাআল্লাহ। হ্যাঁ, যারা আছেন তারা একটু জানায় দেন নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি কইসলা মানুষ নাই, দেখো আওয়াজ, তাড়াতাড়ি যাও। দেখবেন যে মাহফিল হইতে তো না শরম এত করে কেমনি দেখবো, ওই পিছু নাই খাড়া থাকবো, করে কাপ বরানো খাড়া থাকবো। থাক আমরা তারা তো লোকজন আমরা যেমনি আসলে এমনি আবার যান, গিয়ে শুয়ে থাকেন যান। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ি আমিন। আমার বন্ধুরা, আমার যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহকে দেখবে দড়িকান্দিতে কার কোটি টাকা আছে? আমার আল্লাহকে দেখবে দড়িকান্দিতে কার কত জমি আছে? আমার আল্লাহকে দেখবো যে মামুন ভাই কয়টা কবি লাগাইছে? আল্লাহ এগুলো দেখতো না। আল্লাহ দেখবে কি তার আমলটা সুন্দর। হুজুরে কত সুন্দর করে সেজদা দেয়, অথচ আপনি সেজদাটা দিয়াই ওঠেন কিটা মুরগার মতো টপা টপ আসে না নাই? আসে নাই কারবান? ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলে বান্দা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে বললাম ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও বান্দা, ওই কাবার মালিকের, এই কাবাতুল মুশাররফা, ওই কাবার মালিক আল্লাহ, ওই মালিকের ইবাদত যদি সুন্দর করে করতে পারো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করতে পারো, ও বান্দা তোমার যত খাবারের অভাব আছে, তোমার যত খাদ্যের অভাব আছে, আমি আল্লাহ তোমার সব পূরণ করে দেব বলেছেন কে? ও বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে করতে পারো, তুমি যদি হালালকে হালাল মানো, হারামকে হারাম মানো, হারাম থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা না বলো, ওজনে কম না হয় না। আপনি যে একটা কারবার শুরু করে দেন আপনি মানুষের লোকে সিটারি করতে করতে, আল্লাহ জানার সময় আছে নি? জানেনি? আল্লাহ আগের মতো জানে, আগের মতো বুঝে না বুড়ো হয়ে গেছে? আল্লাহ যেমন ছিল তেমনই আছে, তেমনই। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা কি দড়িকান্দি বসে ওয়াজ শুনে আমার কথা শুনে? আমার আল্লাহ তাআলা কি ওই 2,500 বসে রয়েছে? কোরিয়া বাজার বসে আছে? কোথায় আছে? মেডিকেল সায়েন্স বলি তোমার ঘরে একটা সাহারা রোগ আছে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু জানেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোমার যে একটা সাহারা রোগ আছে, ওই সাহারা রোগ দিয়া বুদ্ধি সরবরাহ হয়। মেডিকেল সায়েন্স বলে এই রোগটাতে যদি ঝামেলা হয়ে যায় তখনই তার লুঙ্গি মাথায় ওঠে। আসেন সব ঠিক আছে, আফাও খানা দানা সব, খালি একটু এই জায়গাটার সমস্যা, এখান থেকে কি একটু মাথায় সমস্যা হয়েছে, লুঙ্গিটা মাথায় আসে না? আল্লাহ তাআলা বলে বান্দা এই যে সাহারা রোগ আছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি
মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলে, বান্দা তোমার যে সাহারা রোগ আছে ওই রোগের চেয়েও নিকটে আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন সেজদা দেন আল্লাহ দেখে কি দেখে না, আপনি যখন রুকু দেন আপনি দেখে কি দেখে না। আর এখন মসজিদে গেলেও তো টেনশন, আগে মুসল্লি না আগে জুতা, না জানে জুতাটা লইয়া যায় আগে জুতা, এটার সামনে নিতে 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 একবারে সামনে নিয়ে যায় না জানি। আর কেউ যদি নতুন জুতা রাইখাই সেজদা দিয়ে কোন সময় কইব সুবহান রাব্বিয়াল আলা, আমার জুতা দিয়ে আসেনি, আমার জুতা না জানি কইতে কই গেছে জুতা কম যায়। শুক্রবারে দেখবেন কিছু লোক সবার শেষে আইয়ে, কেউ জোর আইয়ে নেই একবারে নামাজ ধর ধর। কারণ আমার মসজিদে জুমা হয় আলহামদুলিল্লাহ, সবাই আমি আসার আগে অনেকে এসে বসে থাকে, হ্যাঁ হুজুরের ওয়াজ শুনবো। তো যাই হোক, আবার কিছু লোক আছে নামাজ যদি দুইটায়ও পড়ি তার আইব একটা 58 আসেনি আসেনি 1-2 মিনিট আগে আসে, কোনো রকম দৌড় দিয়ে আসে, আবার 2 রাকাত পরে এমন জোরে দৌড় বাইক গিয়া দেখে 2 পায়ের 2 জোতায়ও 2 জনের আসেনি আসেনি। এমন কারবার আছে, আরে এটার নাম নামাজি। সারা সপ্তাহ খবর নাই, জুমার সময় আসছো যুবক হাসতেছো, একটু চিন্তা কইরা দেখো তোমার মতো যুবক, তোমার চেয়ে শক্তিশালী, তুমি যদি মনে করে থাকো শক্তিশালী মানুষরা মরে না, তাহলে খোঁজ নিয়ে দেখো কত কুস্তিগির আজকে মাটির নিচে। যদি শিক্ষা দিয়ে মৃত্যু ঠেকানো যেত তাহলে এই খড়িয়া বাজার অথবা দড়িকান্দি একটা শিক্ষকও মরত না। যদি চিকিৎসা দিয়ে মৃত্যু ঠেকানো যেত তাহলে একটা ডাক্তারও মরত না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ও বান্দা তোমাকে আমি তো সৃষ্টি করেছি হায়াত এবং মৌতের মাধ্যমে, আমি আল্লাহ দেখতে চাই কার সাজদা কার রুকু আমি আল্লাহর কাছে সুন্দর, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদতটা করতে পারো, তোমার দুনিয়ার যত জাগতিক যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব তোমার জন্য দিয়ে দিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও বান্দা তোমার যত ভয় ভীতি আছে আমি আল্লাহ সব দূর করে দেব। শুধু তাই নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করো, যদি হালালকে হালাল মানো হারামকে হারাম মানো, খাদ্যে ভেজাল না দাও, ওজনে কম না দাও, ও বান্দা তুমি যদি কাউকে না ঠকাও, কারো হক যদি না মারো, তোমার ভাই মারা গেছে, তোমার ভাতিজা ইতিম, মাথায় হাত বুলাও আর বলো আমি তো তোর বাবার মতো, তোর কি এর টেনশন, কিন্তু জমি জামা দিয়া সব প্রসার কইরা ফেলছি। আসেনি? ভাই মারা গেছে, ভাতিজা ইতিম, কিভাবে তার জমিগুলা মারবো ওই টেনশনে চাচা তাহে আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি এগুলা থেকে বেঁচে থাকো আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব, যেই উদ্যান দান করব, এমন জান্নাত দান করব 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার নয়, আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতটা ভালো হয় না? আল্লাহু আকবার আসতে দেখি এই খড়িয়া বাজার দড়িকান্দি কত জোরে আওয়াজ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল ফাওজুল কাবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা এখনো সজাগ নাকি? ভাই আমার, বন্ধুরা আমার,
আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি সুন্দর করে ইবাদত করো, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এমন উদ্যান রেখে দিয়েছি ও বান্দা, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহমান রেখেছেন কে রেখেছেন? আল্লাহ। ওই জান্নাতের নিচ দিয়া কেমন ঝর্ণা প্রবাহমান, কেমন নদী প্রবাহমান, মধুর নহর, দুধের নহর ও বান্দা, মিষ্টি পানির নহর, শরাবের নহর। শরাব চিনেননি? শরাব চিনেন না যুবক ভাইরা? শরাব চিনেন না? শরাব, হ্যাঁ? কেউ যদি দড়িকান দিয়ে এক বোতল মাইরা দেয়, আরে এই শরাব যদি দুনিয়াতে না খান, জান্নাতে আপনার জন্য রেখে দিবেন কে? কে রাখবে? কে রাখবে? এই শরাব দুনিয়ার শরাবের মতো নয়। দুনিয়ার এক বোতল মারলে রাস্তা দিয়ে হাঁটে মানুষ নাই, খেজুর গাছে তাল গাছে চুন দিয়ে রাখছে, সাদা দেখা যায়। আছে না? আছে না? আছে না? দুনিয়ার শরাব মারলে এর অবস্থা হয়নি? আমি আমাদের দিকে একদিন দেখছি বাজারে, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কি রে অবস্থা খারাপ, কি ঘটনা কি? পরে হুজুর মাইরা দিছে পুরো। এটা আছে না? আছে না? রাইত বইরা মাইরা দেয়, আর ঘরের মধ্যে আইয়া বউরো ডাক দেয়, কই গো জি দুয়ারটা খুলো। আসেনি? আসেনি? কই জি দুয়ারটা খুলো। ফুট সামনে, তারা ফুটের সামনে তুমি আমার জি ডাকো। পরে ফুটের সামনে আইছে, দুলা ভাই কবে আইছে? আহা মুসলমান, আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার মধ্যে শরাব মেরে দিলে কথাগুলা যদি একটু হাসির হিসাব মিলাইয়া দেখবেন, যদি দুনিয়ার মধ্যে শরাব থেকে বেঁচে থাকেন, রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য মধুর নহর রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য শরাবের নহর রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য দুধের নহর রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির নহর রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে দুধ খাইলে, মধু খাইলে, দুনিয়ার মধ্যে পানি খাইলে মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতের ভিতরে মানুষ কখনো বৃদ্ধ হবে না, ঠিক কিনা? ওই জান্নাতে আমরা দড়িকান্দিবাসী কি যাইতে চাই? যাইতে চাই, যাইতে চাই। সবাই হাত তুলি, সবাই হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। সবাই হাত উঠাইছে, আমরা জান্নাতে যাইতে চাই। কিন্তু এখন যদি বলি অনেকে কে আছে এশার নামাজ পড়ে নাই, লজ্জায় অনেকে হাত উঠাইবেন না। কথা কয় না, কথা কয় না। অনেকে আশা পড়েন নাই, আবার অনেকে ফজরও পড়বেন না। জান্নাত খাওয়ার বেলায় জোরে হাত উঠান। আপনি যাবেন দড়িকান্দি, অথবা আপনি যাবেন খরিয়া বাজার। আপনি যদি উল্টা পথে যান, কোনোদিন খরিয়া বাজার যাওয়া হবে না, না, না। আপনি যদি ঢাকা যাইতে চান, আর আপনি যদি চিটাঙের দিকে রওনা হন, কোনোদিন কি ঢাকা যাওয়া হবে নাকি? জান্নাত পাইতে চাই, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দ্বারা সব কাজ হয় শয়তানের আর জাহান্নামের। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাবো কিভাবে? ও আল্লাহ, আজকে দড়িকান্দি থেকে তোমার কাছে ফরিয়াদ, আমার এই ভাইদেরকে তুমি মাফ করে দাও, পড়ি আমিন। জান্নাত আমরা চাই, পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, পড়ি আমিন। তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতল আরশে নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার, সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। জোরে বলি আমিন। আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, পড়ি আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবী শিখে গিয়েছেন, ও আমার উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তোমরা 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5, 4, 3, 2 নয়, তোমরা আল্লাহর কাছে 1 নাম্বার জান্নাত কামনা করবা, ঠিক কিনা? ইযা সালতাল
জান্নাতা ফাসআলিল জান্নাতাল ফিরদাউস। ও আমার উম্মতেরা শুনো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, ও উম্মত, আল্লাহর কাছে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমরা চাইবা, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে একটা পরীক্ষার জন্য পাঠাইলাম। ও ভাইরা আমার, আমরা এখানে যারা বসে আছি, আমাদের পূর্বের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ মাশাআল্লাহ, কোথায়? জান্নাতে। কথা কয় না, কোথায়? জান্নাতে। আমরা তো নবী জাদা, কথা কয় না। আমাদের পিতা কে? আদম আলাইহিস সালাম। কে কে কে? আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? আদি পিতা কে? জাতির পিতা কে? কিন্তু আমাদেরকে ভুলভাবে বোঝানো হয়েছিল না? হ্যাঁ, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল না? সত্যিকার অর্থে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো নবী জাদা, আমরা নবীর সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। বলেছেন কি? অনেকে দেখবেন আমার একটা ভাব নাই, আমি পীর জাদা, একটা ভাব নাই পীর জাদা। বেটা আমি বলি আমি নবী জাদা, আমি নবীর সন্তান। আমার বাবার পূর্বের বাড়ি ছিল জান্নাতে, আমি আবার ওখানেই যাইতে চাই। কথা কয় না। আমি এমন কাজ করব, আল্লাহ তাআলা জান্নাত কি গরু ছাগলের লেগে বানাইছে? আপনারা যে হাঁস মুরগি পালেন, এগুলোর লেগে বানাইছে? মামুন ভাই যে কবি লাগাইছে, এদিনই জান্নাত নিব। যাই হোক, মহাব্বতী মানুষ তো মামুন ভাই। যাই হোক, মামুন ভাই যদি সুন্দর করে ইবাদত করতে পারে, আপনারা যদি এই যে আজকে মাহফিল সাজাইছেন, আল্লাহ যদি বলে, ও আব্দুর রহমান, ও মামুন, ও সুমন, তোমাদের কোনো ইবাদত তো কবুল হয় নাই, আমার হুজুর তখন দাঁড়াইবো, দাঁড়াকে আল্লাহ তারা তো তোমার কোনো সেজদা কবুল হয়েছে না? আল্লাহ কব না। তারার কোনো রুকু কবুল হয়েছে না? আল্লাহ কব না। এই হুজুর যাই কব, আল্লাহ তার একটা মাহফিল সাজাইছিল। আল্লাহ তারা চাইলে কনসার্ট করতে পারতো, আল্লাহ তারা চাইলে এখানে একটা গানের আয়োজন করতে পারতো, আল্লাহ তারা চাইলে এমন একটা আয়োজন করতে পারতো, ভাইটটা যায় সব পাঠাইয়া দিত। আল্লাহ তারা এটা না কইরা এখানে মাহফিলের আয়োজন করছে। আল্লাহ তোমার যদি এটা ভালো লাগে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই উসিলাও মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তো উসিলা টুকাবে হাসরের ময়দানে, ডাক দিয়া বলবে, ও গোলাম, ও দুনিয়ার বাদশারা কয়, ও দুনিয়ার রাজারা কয়, ও দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপিরা কয়, একটু ক্ষমতা পাইয়া ও গিন্নি বেটির গম চুরি করছিলা, তুমি টাটরি চুরি করছিলা, রাস্তার পিছ দুনা ইট চুরি করছিলা, আজকা আয় তোর জন্য গুরজার ফিডা রেডি আছে। আবার দেখবেন এমন লোক আছে, এই চেয়ার পাইয়া 100 হক আদায় করে আছে না না? আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবে, ইয়াউমা হুম বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করেছ, আজকে কোনো কিছু গোপন করা হবে না, আজকে কোনো কিছুকে ডেকে ফেলা হবে না, সব আমি আল্লাহ ওপেন করে দেব। আজকের এই দিনের রাজত্ব একজনের। তিনি কি? তিনি কে? একটু মায়ার সুরে ডাক দিয়ে বলি, আল্লাহ। ডরান? পুলিশ আইব? কেউ ধরব? আমার ভাইরা বন্ধুরা, একটু মায়ার সুরে ডাক দিয়ে বলি, আল্লাহ। আমাদের রব কি? আমাদের সব কিছু কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খারাপ লাগতেছে? শেষ করে দেবো। আল্লাহ আমার রব। না যে কর, আমার তো কুমিল্লা যেমন লাগবো নাকি? হ্যাঁ, যেমন লাগতো না? থাকবো তোর কালকে মাহফিলটা করবো কাটা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক
পাকালি জপে শুধু তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। কিছু বললো না কেন? আচ্ছা লাগছে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, চাকরিটা বলাতে একটু অ্যাটেনশনটাই দেখে গেছে নাকি? ঘুম থাকলেও চলে গেছে। কি হুজুরের কি তাইলো, কারেন্টটা শর্ট খাই দিলি না? আমরা দূর থেকে আইছে, না আলহামদুলিল্লাহ, আমি তো ভাইরাল বক্তা না। মামুন ভাই করতে করতে আমার ফাইছে, দইরা লই আইছে, এই হান থেকে সুতা দিয়া টাইম না আমার কোনা কাঞ্চে দিয়া বার দিয়া কি জানি মাঝখান দিয়া টাইম না আমার লই আইছে। যাই হোক মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে এই রাত্রে বাজে 12:30 কাছাকাছি প্রায়, এখনো মানুষগুলা পঙ্গপালের মতো এখানে বসে আছেন, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের ভালোবাসায় কথা বলেন, ঠিক কিনা? এখানে আসছেন কি কোনো টাকা পাওয়ার জন্য? এখানে আমি যাওয়ার সময় বা মামুন ভাই যাওয়ার সময় 500 টাকা করে দিয়ে দিব এই জন্য না, এখানে শুধুমাত্র কেবলমাত্র কারণ মুসলমান, তার ভিতরে যখনই কোরআনের কথা বলা হবে তার ঈমান তাজা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান আমরা তো এখন তো আমরা মুসলমান বীরের জাতিই ছিলাম, বাট এখন এমন হয়ে গেছি, হুজুর নাম রাখছে হিম্মত আলী, মুসলমানের ফুট, সাইকেলের চাকা ব্রাশ চলে চিত্তইয়া পরে, আছে না নাই? নাম রাখছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম রাখছে ফজর আলী, সকাল হয় 10টায়, আছে না? আহারে, তুমি ফজরটা কাজা করে দিলা? তোমার কে বললো তুমি জোহর পর্যন্ত সময় পাইবা? কে বললো তুমি আসর পড়তে পারবা? বান্দা, দুনিয়ার মধ্যে একজন মানুষ একটা মানুষকে একটু উপকার করলে তুমি তাকে ধন্যবাদ দাও, থ্যাংক ইউ জানাও, কত কিছু বলো। আর যে মালিক তোমাকে এত কিছু দিল, যে রব তোমার জন্য এত কিছু করলো, দিছো কয়টা সেজদা দিলা, কয়টা রুকু করলা, মালিককে কয়বার সন্তুষ্ট করলা, কয়বার ডাক দিলা? আরে বান্দা, তুমি তো রাতে মরেই গিয়েছিলা, সকালবেলায় মালিক খুব দয়া করে তোমাকে আবার জাগ্রত করেছে, ঠিক কিনা? তুমি দেখো না বান্দা, সারা দুনিয়াতে কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। তুমি দেখো না বান্দা, আরে কিভাবে বলতাম যে দুনিয়াটা যে ধোকা, এই দুনিয়াটা মরিচিকা ধোকা ছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক কিনা? আপনি খড়িয়া বাজার যাচ্ছেন অথবা আপনি 2500 যাচ্ছেন মোটর সাইকেলে করে, ধরেন আপনি বিবাহ করেছেন, 1 বছর হয়েছে, আপনার ঘরে একটা সুন্দরী স্ত্রী আছে, ওই বয়স হয়েছে মাত্র, বিবাহ করেছেন 1 বছর হয়েছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনাকে ছাড়া আমি খাবার খাবো না। এমন ভালোবাসা আছে না স্বামী স্ত্রীর মধ্যে? আপনাকে ছাড়া আমি খাবার খাবো না। কই? বলে খড়িয়া বাজার আছি, তাড়াতাড়ি আসেন, আপনার আশেপাশে মানুষ আছে, বাপ মা সব ভাই বোন খায়া ঘুমাইয়া গেছে, আমি স্ত্রী ঘুমাই না, আপনি দোকান থেকে আসলে আমি আপনার সাথে খাবার খাবো। আসেনি 1 বছর হয়েছে বিবাহ করেছেন, এত সুন্দর স্ত্রী, এত মোহাব্বত, এত ভালোবাসা, একজন আরেকজনরে না দেখলে চোখের পরাণে বাসে না, এমন মোহাব্বত, এমন ভালোবাসা। হঠাৎ করে আপনি একদিন খড়িয়া বাজার যান, অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যান, ধরে নেন আপনাকে বলতেছে আপনার সাথে হয়েছে, ওখান থেকে খবর আসবে বাড়ির মধ্যে, আরে এই দড়ি কান্দির অমুক ব্যক্তি নাই, আপনার লাশটা বাড়িতে আনা হবে, আপনার স্ত্রী সেন্সলেস হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়বে, আবার হুঁশ ফিরবে, মা বাবা কান্না করবে, আপনার আশেপাশে বন্ধু বান্ধব কান্না করবে, সবাই কান্নার রোল পড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ওই লাশটা এনে আপনি যে হারাম টাকা দিয়ে বাড়ি বানাইছেন, ওই ঘরেও আপনাকে আর ঢুকাবে না। এরপরে আপনাকে ধোয়াইয়া, আপনাকে জানাজার নামাজ পড়াইয়া ওই কবর দেশে নিয়ে যাওয়া হবে। আরে আপনি মনে করছেন যে মানুষগুলো আপনাকে নিচ্ছে, ওই মানুষগুলাই বুঝি আপনার আপন। 1 জন 2 জন 3 জন করে করে আপনার কবরে নামবে, কবরে নামার সাথে সাথে মনে করবেন 3 জন বুঝি আমার আপন। আপনার লাশটা শোয়াইয়া একজন করে লাফ মেরে উঠে যাবে। একজন যখন উঠে যায়, আপনি মনে করেছেন ওই 2 জন বুঝি আমার আপন থেকে যাবে, আরেকজন উঠে গেল, আপনি মনে করেছেন 1 জন বুঝি আমার আপন, আমার সাথে থেকে যাবে, ওই 1 জন উঠে গেল, এক এক করে বাসগুলো দেয়। আপনি তখনই বুঝবেন এই দুনিয়াটা মরিচিকা পোকা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। ওই দিক দিয়ে বাড়ির মধ্যে আপনার সুন্দর স্ত্রী আহারে সেন্সলেস হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে, কেউ ধরে রাখতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস যায়, এরপরে যখন 6 মাস হয়ে গেল, আপনার স্ত্রীর মা বাবা, দ্যাট মিনস আপনার শ্বশুর শাশুড়ি, তাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল।
1 বছর পরে আপনার এই সুন্দরী স্ত্রীকে, আপনার প্রিয়তমাকে, আপনার ভালোবাসার মানুষকে তার মা বাবা অনেক জায়গায় বিবাহ দিয়ে দিল। ওখান থেকে ফোন করে বলে, আব্বা তোমরা যেই সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্তটাই সঠিক ছিল, আমার আগের স্বামী থেকে এখনের স্বামীটা আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কিছু না রে ভাই, এই দুনিয়াটা মরীচিকা, এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই দিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিব, ও তরিকান্দিদ নেতা ছিলা, তোমার কথায়, তোমার ধমকে, তোমার চক্রাঙ্গনিতে মানুষ ভয় পাইতো। আমি নিজে শুনেছি আমার আব্বার মুখ দিয়ে। আমাদের গ্রামে একটা লোক ছিল, আকাব্বর আলী মোল্লা, এরকম লোক মনে হয়, আমার মনে হয় বিভিন্ন জায়গাতে আগে ছিল। ওনার কথায় চক্রাঙ্গনিতে মানুষ ভয় পাইতো। উনি যখন বাজারে যায় কইতো যে আঙ্গুল দিয়ে এই মাছটা আমার, উনি টাকা দিয়ে কিন্তু না, এই মাছটা ঠিকই ওনার বাড়িতে যাওয়া লাগতো। আর ছিল এরকম লোক, পূর্বে এরকম ছিল। আমি শুনছি এই লোকটা মরার আগে ভিক্ষা করে মরছে। এই লোকগুলার পরিণতি এরকমই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা যখন ডাক দিবে, ও বান্দা দরিকান্দি ফুরকানিয়া মাদ্রাসার আশেপাশে যারা আছো, এই মাহফিল হয়েছে তোমার ভিতরে জ্বলছে। কারণ ভালো কিছু দেখলে অনেকের ভিতরটা জ্বলে, আসে না নাই, মুখ দিয়ে প্রকাশ করতে পারে না, সহযোগিতাও করে না। দেখবেন যারা মাহফিলে টাকা দেয় তারা কিছু বলে না, যারা বলে তারা দেয় না। মসজিদে যারা কিছু দেয় তারা কিছু বলে না। মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের ভুল ধরে না। হঠাৎ করে যখন জুমার নামাজে যায়, হুজুর আসেনি সাদা একটা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের সামনে গিয়া বইয়া, হুজুর একটু আসতে, এদিকে যাইয়েন না, হুজুরকে দিক নির্দেশনা দেয়। অথচ এই বদমাশের সারা সপ্তাহ খবর নাই। আর যারা সারা সপ্তাহে নামাজ পড়ে তাদের কোনো কথা নাই। মাহফিলে আজকে যারা টাকা দিয়েছে দেখবেন তাদের কোনো কথা নাই। যারা টাকা দেয় নাই সকালবেলা বলবে, আরে শুধু কালেকশন আর কালেকশন। কথা বলেন ঠিক কিনা? বল মাহফিল একটা দিছে টেল লাগিয়া, এই মিয়া মাহফিল দিছে কি তারা এনো গাঁজা খাওয়ার লাগা? তারা কি এনো মদের আসর বসানোর জন্য? এখানে এমন একটা জিনিস করার জন্য আজকে টাকা উঠাইছে মিয়া, যেই জিনিসটা, যেই মাদ্রাসাটা হইলে এলাকাকে নিরাপদ করবেন কে? এই মাদ্রাসার মধ্যে পড়ানো হইব হাট্টিমা টিম টিম। স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না আর আগডুম বাগডুম গোড়ার ডিম। এই মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য অগ্রিম বাচ্চাদের গার্ডিয়ানকে আমি দাওয়াত দিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না আর আগডুম বাগডুম গোড়ার ডিম। মাদ্রাসাতে পড়ব মাগো শিখবো দিনের ইলম, মধুর সুরে পড়ব মোরা আলিফ লাম মিম। দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই দরিকান্দি ফুরকানিয়া মাদ্রাসা, আল্লাহ আমি যতবার মুখ দিয়া আমি উচ্চারণ করেছি, আল্লাহ গো এই মানুষগুলো একদিন থাকবে না, এই কমিটি একদিন থাকবে না, আমার এই বাবা মা সমতুল্য হুজুর একদিন থাকবে না। এই কষ্ট করে করে যে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যারা আজকে সহযোগিতা করেছে তারা এটার সওয়াব পাইবেই পাবে। কথা বলেন ঠিক কিনা? কি হুজুর মিথ্যা বললাম নি? কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। আবার কিছু মানুষ দেখবেন কাম পাইছে না, মাদ্রাসা জুড়ে বইছে, এমন লোক আছে না? আছে না? আছে। শুনেন, মুনাফিক কোনো হিন্দু, মুনাফিক কোনো খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুনাফিক মুসলমান। কথা কয় কথা কয়। মুনাফিক চিনা যাবে জোহরে না ফজরে? ফজরে। কথা কয়। ফজরের সময় মুনাফিক নামাজ পড়তে পারে? ফজরের সকালটা মুনাফিক মুক্ত হয়। এই ফজরের সকালটা মুমিনদের নিঃশ্বাস দিয়ে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক, কিছু কিছু মুনাফিক দেখবেন গাপটি মাইরা বসে থাকবো, জিন্দিগিতে মাদ্রাসাতে 1 টাকা দান করতো না, খালি গুতাই মাদ্রাসাতে গুতাইতেছ। তোমার ভিতরে মাদ্রাসা দিচ্ছ, স্কুলও দাও। আসেনি কারবার? শুনেন, ছোট্ট একটা কথা বলি। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার আম্মার এই কথা কইতো, আমার আশেপাশের চাষি মাসি আছে না, কিছু কিছু লোক থাকে না এরকম, ভাবি হানিফের মাদ্রাসায় পড়াইতেছে, এতে তো ভাত খাইতো না। তো আমার আম্মার তো মনটা খারাপ, মুরব্বী মানুষ, এমনি মনে করছে হারে কিতা কইয়া গেল, মনটা খারাপ হয়ে গেছে। তো আমার আমি ছোটবেলা থেকে একটু চালাক চতুর ছিলাম, তো হুজুরা যা কয় তাই সব মনে রাখতাম।
তো আমার ওজন আম্মা কইছে ফুট আমি তো তোরে খুব শখ করে মাদ্রাসায় পড়াইতাছি তোর শাশিরা মুখে মুখে আয়া কয় তুই বলে ভাত খাইতি না আমি কই আম্মা তারারে কইয়া দিয়েন আমার ফুটে বড় হইলে ভাত খাইব কোন সময় বিরিয়ানি খাই দুকুল পাইতো না ফল ফ্রুট খাইয়া তো শেষ করতো না ভাত খাইব কোন সময় তুই তো কইছো ভাত খাইতো কথা কয় না মাদ্রাসাতে যারা পড়বে আল্লাহর কসম করে বলি যারা এই দিনের উপরে থাকবে আপনারা এখানে অনেকেই আছেন যাদের বেতনের থেকে অনেক কম টাকা হুজুরের বেতন কিন্তু খোঁজ নিয়া দেখেন হুজুরের গড়ে রহমতের অভাব নাই ভাইয়ের আমার বন্ধুরা আমার মাসে 50 লক্ষ টাকা ইনকাম করে সব মাসে শেষ 10 লাখ টাকা ঋণ কথা কয় না 50 লক্ষ টাকা ইনকাম আবার 10 লাখ টাকা ঋণ এই টেনশনে বেটার চুল শেষ রাতের বেলা হয় না ঘুম ডাক্তার কই দিয়েছে খবরদার একটা আপেলের অর্ধেক খাবি আর মরবি 60 টুকরার এক ভাগ খাবি আর খোঁজ নিয়ে দেখেন মাশাআল্লাহ হুজুরে বয়াইলে এখনো গরু গোশত যে টান দেয় বল লইয়া মাশাআল্লাহ কারণ ডায়াবেটিস নাই তো বেজাল নাই তো পেটটা কথা কয় না আর যারা হারাম খাইতে খাইতে পেটটা শেষ করে লাইছে দেখবেন তারা কোনোদিন নিজেরা কোনো বুক করে যাইতে পারে না ডাক্তারের কাছে মরবি খবরদার এক গ্লাস দুধ খাবি আর কুত্তুর খাবি আর একটা আপেলের 4 ভাগের 1 ভাগ খাবি 2 ভাগ খাবি আর মরবি পরের দিন ফারাই একবার খবর দিয়ে আইব বেটাই তো টেনশন এত টাকা খরচ করে এত কিছু করলাম অর্ধেকটা ছায়া থাকে অনেক দেখবেন রাস্তা দিয়া যায় দোকানের দিক মিষ্টি দোকান দিক ছায়া থাকে আল্লাহ কয় ছায়া থাকতে পারবি কান তারবি চোখের পানি পড়বো জিবলা দিয়েও পানি পড়বো এই মিষ্টি আর জিবলা যাইতো না কথা করে আসে না নাই কান তারবি চোখ দিয়ে পানি পড়বো আবার দেখবেন মাহফিল এমন কিছু ভাই কান তারবি কোন একটা কথা মনে কইলি তা পিছনের থেকে এক লোক বইছে 500 টাকা পকেটে আসলো হুজুর যখন কালেকশন শুরু করছে 500 টাকা আতলে বেটা মুট করে বই রইছে দেখবেন শীতকালে ওজন সিফা দিয়ে কিছু রাখবেন গাইমা জায়গা না কেন এটা গেছে গাইমা পিছর থেকে কুতকত করে ফরফরে চাই গাইমা গেছে টাকাটা কান্তারবা হুজুরের কাছে যাইতা না আসেনি পিছন থেকে কয় কান্তারবা এইটি আর হুজুরের কাছে যাইতা না আবার অনেকে আছে পিছন থেকে 500 টাকা দিয়া কয় আমার নামটা জোরে না কইলে টাকাটা লইয়াবি আসেনি নাই আসে না নাই আবার পাশে বসে হুজুর কানে কয় হুজুর আব্বা নাই আম্মা নাই 5 লাখ টাকা নাম কই না আসে না নাই আসে না আরে মিয়া এটা তো এমন দান শুনেন দান করলে যে কি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে 3টা ব্যবসা শিখাইছে এই 3টা ব্যবসায় কোনো লস নাই বলতাম 3টা ব্যবসার কথা বলতাম রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে 3টা ব্যবসা শিখাইয়া দেই এই 3টা ব্যবসা করলে কোনো লস দুনিয়ার মধ্যে ব্যবসা করলে লস আসেনি এবার না আমরা আর কইতাম না আপনারা এদিকে যারা কফি টফি লাগাইছেন হ্যাঁ তারা বাজারে গিয়ে ব্যবসা করলে অনেক সময় লস হয় লাভ হয় মোহন ভাই কথা কয় না আপনি আমার লোক রাগ করছেন এবার যান আপনার এবার আনছি আর নাই শোনেন যতবার নামটা কইছে মহব্বত থেকে কইছে আমি আর কোন নাম জানি হ্যাঁ আপনি যে কষ্ট করছেন এটা কি মিশা এই মেয়ে অক্লান্ত পরিশ্রম করছেন আপনার গামের কারণে আজকের এই মাহফিল কথা কয় না এমন না মামুন ভাইয়ের মতো যুবক যদি এরকম 4-5টা থাকে প্রত্যেক বছর এমন সুন্দর মাহফিল হইব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও পড়ি আমিন ফরিয়া বাজার যারা ব্যবসা করে ব্যবসা লস আসেনি লাভ আসেনি আল্লাহ তাআলা কইছে 3টা ব্যবসা করবা কোনো লস নাই 1 নম্বরে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন তেলাওয়াত করবা এতে কোনো লস ওয়া আকামাস সালাহ আছে না ওই যারা মানে শিলাই আর কি তাকায় দেখো তারা তোমার সাথে তার সাথে কত ভেদাভেদ আমি আল্লাহ করলাম তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিলাম ওখান থেকে তুমি গোপনেও দান করবা এরকম প্রকাশ্যেও দান করবা কারণ প্রকাশ্যে দান করলে তোমার দেখা দেখি আরেকজন করবে এই 3টা ব্যবসায় কোনো লস কে কইছে আমি কইছি আমি আবু হানিফ আজাদি কুমিল্লা থেকে আইছি যা মন চাই তাই কইয়া যাবো আর আপনারা মাইন্না নেবেন না এখন মানুষ সচেতন মানুষ কোরআন দিয়ে দলিল দিতে হয় তারপরে মানুষ এখন শুনে কথা বলেন ঠিক কিনা আমি জানি দরিকান্দির মানুষ সচেতন এজন্য কোরআন থেকে বললাম মিলে দেখেন আল্লাহ তাআলা এই 3টা ব্যবসার কথা বলে দিয়েছে বান্দা এই ব্যবসাগুলো করবা কোনো লস নাই আমি আল্লাহ মরার পরে তোমার জন্য জান্নাতের রাস্তাটা সোজা করে দিলাম সুবহানাল্লাহ পড়বেন না আহারে ভাই হতে পারে আগামী বছর এখানে যারা আছেন আগামী বছর নাও থাকতে পারেন হতে পারে আজকে যারা টাকা পয়সা দান করছেন এটা আপনার জীবনের শেষ দান হতে পারে আমার পাশে মুরব্বী আমার
হুজুর আমার উস্তাদ বসা, ওনার সাথে আমার সাথে জীবনের শেষ দেখা। হতে পারে আমার সাথে মামুন ভাইয়ের শেষ দেখা, হয়তো নিয়ত করে রাখছে হুজুর আপনারা মহাব্বত লাগছে আগামী বছর আনবো, কে জানে হয়তো ফোন দিয়ে হয়তো কোনোভাবে শুনবেন অথবা ফেসবুকে দেখবেন ওই কুমিল্লার হুজুর আবু হানিফ আজাদি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হইতে পারে না হয়তো আমি শুনবো মামুন ভাই ফোন দিয়ে বলবো হুজুর সামনে বসা ছিল ওই যে চাচা বারবার আপনি কোরআন তেলাওয়াত করলে তাকবীর দিত, মানুষটা নাই, হইতে পারে না? হইতে পারে বলবে যে আপনার পাশে যে বসা ছিল আপনার ডাইন পাশে মুরব্বী করে হুজুরটা উনি দুনিয়ায় নাই। উনি হয়তো বলবে হুজুর আমার আম্মার লেগে দোয়া করেন আমার আম্মা দুনিয়ায় নাই। উনি হয়তো বলবে হুজুর আমার আব্বার লাগে তো আপনারা দেখা করাইছিলাম আমার আব্বারা দুনিয়ায় নাই। হয়তো কেউ হয়তো শুনবো আপনারা এখান থেকে হঠাৎ করে তাগড়া যুবক আপনার পাশে বসা, এটাই আপনার জীবনের শেষ দেখা। হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে আপনার এই বসা আপনার জীবনের শেষ বসা, হতে পারে আপনি যে কষ্ট করে আপনি মায়া করে কোটটা কিনছেন আগামীকালকে মরলে এই কোটটা খুলে রেখে দিবে। আপনি নিজেও জানেন না আপনার জানাজাটা কোথায় হবে, কে পড়াবে, কে কি করবে। আপনার যে একটা কাপড় পরাবে পাতলা কাপড়, শীতকালে পারলে কবরের ভিতরে নাইমেন। আমি নিজে নামছি, নাইমা দেখছি আরে সত্যি কথা ভাই কবরটা এত ঠান্ডা কবরের মাটিটা। আমি তো মাঝে মাঝে কম্বলটা গায়ে দিলে চিন্তা করি আল্লাহ আমি আবু হানিফ আজাদের জন্য তো কম্বল দেওয়া হবে না, আল্লাহ মাহফিল কমিটির জন্য তো কম্বল দেওয়া হবে না। আমার পাশে যে বসা মুরব্বী শীতে কোন আমার বাবা তো একজন মুরব্বী, আমার বাবার বয়সের জন্য বারবার ওনার দিকে, আমার বাবাও এমন বয়সে, আমার বাবা যে মুরব্বী কম্বল ছাড়া 2-3টা কম্বল দিয়ে ঘুম পাড়াই। আমার বাবাও তো মারা গেলে কালকে আর তাকে কম্বল দেব না। আমার মাঝে এত ঠান্ডা লাগে তার শরীরে, কম্বল দেব না। আরে আপনাকে আমাকে শোয়াইয়া সুন্দর করে প্যাকেট করিয়া একটা দিন দেখবেন যে এমন একটা কাপড়, আল্লাহর কসম এমন এক কাপড় দিয়ে যদি আপনাকে কেউ হাদিয়া দেয় আপনি এটা দিয়ে পাঞ্জাবিও বানাইতেন না, আপনি এটা দিয়ে শার্টও বানাবেন না, আপনি এটা দিয়ে কোনো ফতুয়াও বানাবেন না, এটা গায়ে দিয়ে আপনার শীত নিবারণ করবেন না। কিন্তু এই কাপড়টা দিয়ে কিন্তু আপনাকে বাঁচাইয়া এই যে বলতেছেন আমার বন্ধু, আমার ভাই, আমার সন্তান, আমার সব, আপনার কিচ্ছু না, তারাই একদিন আপনাকে প্যাকেট কইরা 3টা টুকরা সাদা কাপড় পরাইয়া ওই কবরে দিয়ে আসবে। ওই দিন আপনি বুঝবেন যে এই দুনিয়ার আপনার কেউ আপন। এখানে যারা বসা আছেন কে দিল গ্যারান্টি ভাই আপনি ফজর পড়তে পারবেন? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবে পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না মরণের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কে দিল তোমাকে গ্যারান্টি তুমি ফজর পড়তে পারবে? কে দিল তোমাকে গ্যারান্টি তুমি যে ফজর না পইরা ঘুমাইয়া থাকো তুমি জোহর পড়তে পারবা? কে দিল তোমাকে গ্যারান্টি তুমি আসর পড়তে পারবা? ও যুবক ভাই একটু তাকায়া দেখো, তোমার মতো যুবক ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক ব্যবসা করে এক ওয়াক্ত নামাজ কায়দা করে না, তোমার মতো যুবক তাকায়া দেখো শীতের রাতে কনকনেতে মাছও ধরে ব্যবসাও করে কাজও করে 5 ওয়াক্ত নামাজও পড়ে দাঁড়িয়েও রাখে। ও যুবক কে তোমাকে এই গ্যারান্টি দিল আগামী বছর মাহফিল বাজবা আবার মাহফিল শুনবা? কে তোমাকে গ্যারান্টি দিল আগামী দিন সূর্য তুমি দেখবা? কে তোমাকে গ্যারান্টি দিল আগামীকাল সকালে তুমি খাইতে পারবা? ও যুবক তুমি কি তাকায়া দেখো না তোমার মতো কত তাগড়া যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়? তুমি কি দেখো না মুখ থাকার পরেও খানা বন্ধ হয়ে যায়? তুমি কি দেখো না মুখ থাকার পরেও জবান বন্ধ হয়ে যায়? তুমি কি দেখো না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে চোখগুলা অন্ধ হয়ে যায়? তুমি তাকায়া দেখো তোমার পাশে একজন সে অন্ধ হয়ে গেল,
গেছে, তাকাইয়া দেখো তোমার পাশে একজন মুখ আছে, নাক আছে, চোখ আছে, কিন্তু সে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক, কি নিয়ে যাইবা কবরে? ও যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, আজকে আপনি যেটা পরে আছেন এটাও খুলে রেখে দিবে। আল্লাহর কসম করে বলি, ও যুবক, তুমি শখ করে যদি একটা স্বর্ণের আংটি পরো, তুমি যদি একটা রূপার আংটিও পরো, তুমি মরার সাথে সাথে কত মানুষের নজর ওই আংটিতে গিয়ে থাকবে। কথা কয় না? কথা কয় না? কোন সব আংটিটা খুললে সে নিয়ে যাবে। আপনার মা মারা গেলে আপনার মার আশেপাশে এমনও লোক থাকে, কখন তার কানের জিনিসগুলা খুললে নেবে, কখন নাকের ফুলটা খুলবে। অনেকের নজর চেহারার দিকে যায় না, অনেকের নজর যায় গলার চেনটার দিকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। শেষ করে দেব? করে দেবো, এমনি তো আমার করে দিতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল জমিদারি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল জমিদারি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান আপনার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? কিছু নিয়ে যাবেন কবরে? কিছু নিয়ে যাবেন? আপনাদের দড়িকান্দি মনে হয় কাফনের পকেট আছে, টাকা পয়সা যা কামাই করছেন অর্ধেক দিয়ে দিবে, এরকম একটা ডিল হয়েছে না? কাফনের কোনো পকেট আছে? কোনো পকেট? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না? আমার এই জন্য সময় থাকতে